মাস্টার, তুমি তো কলকাতা যাও বললে, কলকাতার একটু গপ্প শোনাও না গো। কলকাতার গপ্প? হ্যাঁ গো, শুনেছি যে কত বড় শহর, সেখানে নাকি সব সাজানো গোছানো রাস্তাঘাট, কত গাড়ি ঘোড়া চলে, সেই বড় বড় অট্টালিকা আছে। হ্যাঁ, আমি শুনেছি যে গায়ের লোক নাকি কলকাতা গেলে আর ফিরে আসতে চায় না। তা সত্যি নাকি গো, এত সাজানো শহর? হ্যাঁ, তা তো বটে। সেখানে পথে চলে মোটর গাড়ি কিংবা ঘোড়ায় টানা ফিটেন। পায়ে হেঁটে কেউ রাস্তার মাঝখানে যেতে পারে না, যেতে হয় পথের পাশটি দিয়ে। আর সেখানে আছে সব বিশাল বিশাল অট্টালিকা। ও বাবা, কলকাতাতে তো তাহলে অনেক রাজরাজরা থাকে, তাই না? তো তুমি দর্শন করেছো কারুর? হ্যাঁ, সে তো প্রচুর। যেমন ধরুন পাথুরিয়া ঘাটের মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর। যেমন তার প্রতিপত্তি, কি বিশাল সম্পত্তি, আর তার মহল যেন এক বিশাল অট্টালিকা। কি সুখেই না আছেন তিনি তার ওই প্রাসাদে। কি কি নাম বললে? হ্যাঁ, যতীন্দ্রমোহন ঠাকুর। নামটা আমি কোথায় যেন শুনেছি গো। আপনি আপনি তাকে চেনেন? না না, কিন্তু কিন্তু নামটা আমি কোথাও ঠিকই শুনেছি গো। হ্যাঁ, তবে কি জানো, এটা আমি হলপ করে বলতে পারি গো, অত বড় শহরে অত বড় অট্টালিকায় থাকলেই যে মানুষ সুখী, আর কুড়ে ঘরে থাকলেই যে মানুষ দুঃখী, এটা কিন্তু সত্য কথা নয়। বামা ঠাকুর? হ্যাঁ, হ্যাঁ রে, অর্থ, ক্ষমতা, প্রতিপত্তি দিয়ে মানুষের সুখকে কয়েদ করে রাখা যায় না রে। অট্টালিকাতে থেকেও মানুষের মনে অনেক কষ্ট জমা হয়ে থাকে। কি বলছেন বামা ঠাকুর? বুঝবি বুঝবি, সময় এলে ঠিক বুঝবি। কুড়ে ঘরে আট পেটা খেয়েও মানুষের সুখে থাকে, আবার অট্টালিকাতে থেকেও মানুষের দুঃখের সাগরে ভাসে। দেবীর পুত্রের কথা শুনে তো আমার মনে সংশয় দেখা দিল, কিন্তু দেবীকে যে এই কথা এক্ষুনি জানানো দরকার। দেবী যে ধ্যানস্থ, নিশ্চয়ই দেবীকে তো জানানোই দরকার। দেবী, 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 আপনি কি শুনছেন? দেবী, আপনার প্রিয় পুত্র কেন আজ এভাবে কথা বলল? হ্যাঁ দেবী, তার কথা শুনে মনে কেমন আশঙ্কা দেখা দিল। কেন তার কুটিরের সামনে ভক্তের সমাগম হলো দেবী? আর কেনই বা তিনি কলকাতার কথাকে প্রাধান্য দিলেন? ওরে ওরে, তোরা একটু শান্ত হ, শান্ত হ তোরা। আমার প্রিয় পুত্রের জন্য যে তোরা দুজনে উতলা হয়ে পড়েছিস, তা আমি বেশ বুঝতে পারছি। দেবী, ওই স্থানে কি কিছু ঘটতে চলেছে, যার ইঙ্গিত পাচ্ছি আমরা বামদেবের কথায়? হ্যাঁ রে ডাকিনি, তুই ঠিকই বলেছিস। বামাকে এবারে তারাপীঠ ছেড়ে অন্যত্র যেতে, অন্যত্র যেতে হবে। বামদেব তারাপীঠ ছেড়ে চলে যাবেন? বামাকে এখন অন্যান্য স্থানে যেতে হবে। সেখানে মানুষের মধ্যে ভক্তির সঞ্চার করতে হবে, তাদের মঙ্গল সাধন করতে হবে। তাহলে দেবী, আপনার পুত্র বামদেবকে কি কলকাতায় যেতে হবে? বামা কলকাতায় যাবে, কারণ সেই স্থানে এমন একজন রয়েছে যার কিনা বামার সান্নিধ্য এবং আমার কৃপা দুয়েরই খুব প্রয়োজন। সেই ব্যক্তি কে দেবী?
যার বামদেবের সান্নিধ্য আর আপনার কৃপা দুইয়েরই প্রয়োজন? সে যে আমার পরম ভক্ত। তার জীবনে আমি ঘোর বিপদের কালো ছায়া দেখতে পাচ্ছি, আর সেটা বামাকেই দূর করতে হবে। আর তিনি হলেন পাথুরিয়া ঘাটার মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর। ডাক্তার, কি বুঝলেন আপনি? আপনারা যতটা পারেন রোগীর সেবা করে যান। আপনাদের মনে যা ইচ্ছে, যতটুকু ইচ্ছে, তা সম্পূর্ণভাবে পূরণ করে নিন। এরপর যাতে আপনাদের কোনো আক্ষেপ না থাকে। সময় আর বেশি নেই। আপনি কি বলছেন ডাক্তার? আমার অসুস্থ ছেলে প্রদ্যুৎকে আমি বিলেতে নিয়ে গিয়েছিলাম। ওখানকার সাহেব ডাক্তারদের দেখিয়েছি আমি। সেখানকার ডাক্তাররা চিকিৎসা করে আমার ছেলেকে সুস্থ করে এখানে পাঠিয়ে দিয়েছে। আর এখন আপনি বলছেন প্রদ্যুৎ কুমার যদি সত্যি সুস্থ হয়ে ফিরতো, তাহলে কি আবার শয্যাশায়ী হয়ে পড়তো মহারাজ? চিকিৎসা বিদ্যায় যতটুকু আমার জ্ঞান, তাতে আমি বুঝতে পারছি কুমারকে সুস্থ করার ক্ষমতা চিকিৎসা শাস্ত্রে নেই। ডাক্তার, এখন এরপরেও যদি প্রদ্যুৎ কুমার সুস্থ হয়ে ওঠেন, তাহলে সেটা অলৌকিকভাবেই সম্ভব। আমায় ক্ষমা করবেন মহারাজ, আপনার ছেলের বাঁচার আশা প্রায় নেই। আমি এখন আসছি মহারাজ। আমাদের খোকা, আপনার তো এত ক্ষমতা, এত অর্থ, আমার ছেলেকে বাঁচিয়ে দিন, আমার ছেলেকে বাঁচিয়ে দিন। বাবামশাই, আপনি কিছু একটা করুন, আমি আপনার পায়ে পড়ছি। আপনি কিছু একটা করুন। রানীমা, ঠাকুরমশাই, আসুন ঠাকুরমশাই। রানীমা, আমি এই মায়ের শান্তির জল কুমারের মাথায় একটু ছিটিয়ে দিচ্ছি। মঙ্গল কর মা, মঙ্গল কর মা, মঙ্গল কর মা, মঙ্গল কর। ওদিকে কি ব্যবস্থা করলেন মহারাজ? তারাপীঠের বামদেব আসছেন তো? আমার ভাইপো সত্য নিরঞ্জনকে আমি তারাপীঠে পাঠিয়েছি বামদেব ঠাকুরকে নিয়ে আসার জন্য। কিন্তু সত্য নিরঞ্জন তো এখনো ফিরে এলো না। তাহলে কি